বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা থাকলে সব ধরনের সহায়তা করবে সরকার। তার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, তারেক রহমান কখন ফিরবেন সে বিষয়ে খালেদা জিয়ার নির্দেশনা আছে কিনা সেটা জানা নেই। এটা তাদের পারিবারিক বিষয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2007 সালে সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেওয়ার পর গ্রেফতার হন তারেক রহমান। কারাগারে ব্যাপক নির্যাতনের শিকার হন তিনি। 1.5 বছর পর মুক্তি পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর সপরিবারে লন্ডন যান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমানের বিরুদ্ধে 75টি মামলা হয়। যাবজ্জীবন সাজা হয় 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। ফলে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তখন কিন্তু আমিও সেই সমস্যার মধ্যে পড়ে যাব। নানা প্রতিকূলতার মাঝেও সেখান থেকে 16 বছর দল পরিচালনা করেন তিনি। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 15 মাস পরও তারেক রহমান দেশে না ফেরায় আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ও। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমান জানান, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। এতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি কি দ্বৈত নাগরিক নাকি নিরাপত্তার শঙ্কা রয়েছে। আইন উপদেষ্টা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে আইনি সহায়তা দেবে সরকার। তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আসিফ নজরুল বলেন, তিনি কখন দেশে ফিরবেন সে বিষয়ে সরকারের কোনো হাত নেই, এটা মা ছেলের বিষয়। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক। বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড এবং শেখ হাসিনা সহ বাকি 15 জনকে আসামি 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলম এর রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা অনাদায়ী আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলার রায়ের নির্ধারিত দিনে সকাল 11:30টায় আদালতে তোলা হয় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে। এরপর রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন বিচারক। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। মা রেহানা ও ভাই বোনকে প্লট বরাদ্দ দিতে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে।
এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। সাজা পরোয়ানা আপনারা পাঠাবেন? ইয়েস, আমরা তো সাজা পরোয়ানা অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে। রায়ের পর্যবেক্ষণে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আদালত বলেন, দুর্নীতিবাজ ও তাদের সহকারীরা সবাই অপরাধী। ভবিষ্যতে তাদের জন্য এই রায় বড় বার্তা। আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না। মেসেজটা আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই। এর আগে প্লট জালিয়াতির 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছর এবং তার 2 সন্তান জয় ও পুতুলকে 5 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়ে একটি রাজনৈতিক দল প্রশাসনিক কূ করছে। খুলনায় 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। এতে ইসলামী আন্দোলনে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। খুলনা থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে 8 দলের সমাবেশে জনতার ঢল নামে। সকাল থেকেই মিছিল নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে 8 দলের নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হয়। 8 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়া রহমান ও খালেদা জিয়া 72-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কূ করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। এদিকে নগরীর গল্লামারি, ময়লাপোতা ও জোড়াগেট থেকে জনস্রোত শিববাড়ি মোড়ের সমাবেশে মিলিত হয়। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। খুলনার সমাবেশে মামুনুল হক বলেন, যারা গণভোটে না ভোটের ক্যাম্পেইন করবে তারা ফ্যাসিবাদের দোসর। দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারা ফ্যাসিবাদের দোসর। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত 8 দল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খুলনা সমাবেশ থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।